3, 2, 1, 0, start. Yo guys, welcome back. এবে পাইথনের অন্য কিছু বটে। হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে নতুন জায়গার সন্ধানে। আজকে আমরা যাচ্ছি একটি ছোট্ট পাহাড়। এই যে এই পাহাড়ে আমরা এই পাহাড়টাতে উঠব, সেখানে নাজারা দেখব এবং শুনেছি সেখানে নাকি পাইথন পাওয়া যায়। আচ্ছা, তোমরা তো খবরটা শুনেছো, একটা ডেড বডির সাথে মৃত সাপ পাইথন পাওয়া গেছিল তিলপাড়া বেড়েছে। তো ওখানে সিদ্ধেশ্বরী নদীতেই ওই মানুষটা তলিয়ে গেছিল, আর সাপটাও ওই পাহাড়টা থেকেই ভেসে গেছিল। সো বন্ধুরা, আমরা এখন জয়পুর পৌঁছে গেছি। আমাদের একটা বন্ধু সায়ন, সে আমাদের ট্রাভেল গাইড করবে এবং পাইথন দেখাবে। চলো তোমাদেরকেও দেখাবো পাইথন। সো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী নদী। সামনে যে নদীটা, এটাই সিদ্ধেশ্বরী নদী। আবিদা শর্ট রেডি করি নাকি তাহলে? এই কথাটা ওকে এই জন্য বললাম কারণ এখানে কিছুদিন আগে আবিদা আমাদের শুটিং করতে এসেছিল একটা ফিল্মের এই জায়গাটাতেই। ইয়ো গাইস, ওয়েলকাম ব্যাক। এবে পাইথনের অন্য কিছু বটে। বাহ, জড়িয়ে ধরে নিল সুভাষ। লং হাগ বলছে, হাগ করু হাগ। সো আমাদেরকে নদী পেরোতে হবে, তার জন্য জুতোটা খুলতে হবে আমার। ভাই খুলে লি। হিরে বেরো বেরো এখানে। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। এটা হচ্ছে ওয়াটার পাম্প। নদীর তল থেকে জল নিয়ে একদম ট্যাঙ্কিতে পাঠিয়ে দেওয়া হয়। আমরা এখন পাহাড়ে উঠছি। আমরা পিছনে থাকি। এ না, শুনেছি পিছনের লোকগুলোকে বেশি আক্রমণ করে পাইথন। সো আমরা পাইথন শিকারে বেরিয়েছি গাইজ। वाइल्ड प्रैंक करने के लिए हम निकले हैं। বাংলায় বলা কেন? আমি স্বপ্ন দেখেছিলাম এরকম একটা জঙ্গলে এসেছি আর বাঘের ছবি দেখতে পেয়েছি, মানে বাঘ দেখতে পেয়েছি। ভোরবেলায় দেখেছিলাম ভাই। পিছনের লোককে অ্যাটাক করে তাই দেখে। বাহ 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 বাহ। ঠাকুর আছে এখানে, শাল পাতা দিতে হয়। শাল পাতা পাথর দিতে হয়। নেবো নাকি? রাস্তা বুঝলি না, বলে শাল পাতা বলে তবে আমি তো মনে করি রাস্তা এখনই বুঝলাম। সামনে সামনে বেশি আগের লোকগুলোকেও বেশি মারে আকাশ। ওইগুলোকে পাইথন ভাবলাম আমি। আমরা আমাদের বন্ধু পাহাড়। বেঁচে আছি, চিন্তা নেই। ফাঁকায় চিৎকার করে এই ছেলেটা। পাহাড়ের উপর উঠে গেছি। পাহাড়ের উপর থেকে নাজারা আপনাদের দেখাবো। ভাবলাম তার আগে এখন মুখটা দেখে দিই, যদি কিছু হয়ে যায়। গাছে চাপে না, ওরা গাছে জড়িয়ে থাকে।
এটা সব থেকে উঁচু জায়গা ভাই। চূড়ায় উঠে গেছে একদম। এখন তোমাদেরকে দেখাতে চলেছি সেই স্বর্গ যেটা তোমরা বেঁচে থেকে খুব অল্পই অনুভব করতে পেরেছো। লেটস স্টার্ট। দূরে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জোর পাহাড়, দুমকা জেলায় অবস্থিত। ম্যাসেঞ্জোর ড্যাম তোমরা সবাই দেখেছো, এটা হচ্ছে উল্টো দিক থেকে। সত্যি কথা বলতে কি, আমাদের বোধহয় এরকম ভালো ফিলিংস ব্রুজ খলিফাতে চেপেও হবে না কোনো জীবনে। সরি, আমি ব্লগিং আপলোড করি না, আমি মুজরামি করি। পাহাড়, চারিদিকে পাহাড়। আমরাও একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু এটা ছোট পাহাড়। পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ পাহাড়, আমরা দাঁড়িয়ে আছি একদম পাহাড়ের উপরে। নিচে পাহাড় দেখে পাথরের উপর দেখতে পারো। ওই দিক থেকে আমরা এসেছি, ওই দিক থেকে হেঁটে হেঁটে জঙ্গলটা পেরিয়ে, পুরো জঙ্গল গাছ, শালবন, পলাশবন, বিভিন্ন রকম জঙ্গল আছে, লতা পাতা। আসল জিনিসটাই তো দেখালাম না। ভাই ভাই আওয়াজ করিস না, আওয়াজ করিস না। ও ভাই সাহেব, লাইফে ফার্স্ট টাইম আমি ওপেনলি ওয়াইল্ড রক পাইথন দেখতে পেয়েছি। রক পাইথন কামড়ায় না তো? ভাই ভাই কেউ ঢিল ছুড়িস না ভাই, ভয় লাগছে আমার। আর চারজনে তো তোরা ছাড়াতেও পারবি না একজনকে তুলে। বন্ধুরা, আপনাদেরকে আমরা রক পাইথন দেখানোর কথা দিয়েছিলাম, আমরা কথা রেখেছি। প্লিজ এই ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে রক পাইথন দেখার সুযোগ তাদেরও হয়। এটা কিন্তু ওয়াইল্ড রক পাইথন, কোনো পোষ্য নয়। হ্যালো গাইস, বাড়ি ফেরার টাইম চলে আসছে, এবার পাহাড় থেকে নামতে হবে। চলো নামা যাক পাহাড় থেকে। তার আগে বলে রাখি, আমরা কিন্তু এই নিরীহ প্রাণীটিকে আমরা কোনো আঘাত দিইনি। আপনারাও যদি কোথাও দেখে থাকেন তাহলে আপনারা প্লিজ ঢিল বা কিছু এরকম করবেন না যাতে ওই প্রাণীগুলো আঘাত পায়। এটা পাহাড়ি গুরু নাকি? বুড়ি বুড়ি, আচ্ছা পাহাড়ি বুড়ি পুজো এটা হয় বছরের একটা নির্দিষ্ট সময়, জানি না টাইমটা ঠিক। জ্ঞান একটু মারতে হয় তো, নাহলে ব্লগিং চ্যানেল কি করে হবে। দাদা কি দেখলেন জঙ্গলে, মানে পাহাড়ে? জঙ্গলে আর বলো না, কি দেখলে? তুমি কি দেখলে? এতক্ষণ পাইথন দেখে এলি, আবার ঢ্যামনা সাপের উপর পড়ে আছিস। বাড়ি ফেরার পথে কিছু টিফিন করেছি, সায়নকে ছেড়েছি, তারপরে আমরা নিজের বাড়ি এসেছি। আরেকটা কথা, আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ যে ভিডিওটি আপনারা পুরোটা দেখেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে আগামী দিনে ভ্লগিংগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো নমস্কার, আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো অকেশনে, অন্য কোনো দিনে।